ঘোমটার নিচে খ্যামটা নাচি না আমি। তো তারপরে এইটা করাটা ইজ জায়েজ। তখন তোমাদের লজ্জা সম্মান কিচ্ছু হয় না। আর আমি যখন একটা মিছিলের, এবং এইগুলো তো আমি বাড়ি থেকে পোস্টার বানিয়ে নিয়ে যাইনি। পোস্টারটা তো দিল্লির যন্তর মন্তর থেকে হয়েছে। তো হিন্দু, আমি কিন্তু ভারতীয়, আমি কিন্তু দেশদ্রোহী নই। ডেথ থ্রেট আসছে, আমাকে যখন নেমস কলিং করা হচ্ছে, আমাকে যখন ওই পাড়ার মেয়েদের বলা হচ্ছে, আমার ওই পাড়ার মেয়েদের সম্পর্কে আমার হাইয়েস্ট রিগার্ড। তোমরা কি তার প্যান্টের চেনের দিকে খেয়াল করে কথা বলো? তোমরা কি তার জিপার দিকে তাকিয়ে কথা বলো? ওই ভিড়ে যখন পুলিশ লাঠি এটা যদি মানুষের মধ্যে এই জিনিসগুলো মানে সোচ্চার হয় যে এদের জন্য লড়তে হবে, এদের জন্য বলতে হবে, এরা কথা বলতে পারে না, এদের জন্য আমাদের যারা কথা বলতে পারি এবং বেশি কথা বলতে পারি তাদেরকে এদের হয়ে লড়তে হবে। তো আজকে ককরোচ জনতা পার্টির পাশে কিন্তু ওই বাচ্চাগুলো ছিল, ভয়েসলেস গুলো, ওদের সাথেই খাচ্ছে, ওদের সাথেই নাচছে, এবং পুলিশের টিয়ার গ্যাস, পুলিশের প্যালেট গান, এই সব কিছুর জন্য, এই সব কিছুর তারাইও কিন্তু ভিক্টিমাইজ হয়েছে। সুতরাং ওদের হয়ে যদি আমরা না বলি, কারা বলবে? একটা সিনেমায় যদি কিছু মানুষ বোঝে, তাহলে সেটাই আমাদের টেক ব্যাক। একদম তাই। এমনি এমনি তো জিওডি আর ডিওজি এমনি এমনি হয়নি, তো তার নিশ্চয়ই একটা কোনো কারণ তো আছে। আর আমি কিন্তু হিন্দু, আমি কিন্তু ভারতীয়, আমি কিন্তু দেশদ্রোহী নই। আমি কিন্তু অ্যাজ ইন্ডিয়ান, অ্যাজ এনি সিটিজেন অফ আর কান্ট্রি। সুতরাং আমার কাছে পুজো, আমি এদের সেবার মধ্যে আমার পুজো। সুতরাং এরা আমাকে সব জায়গা থেকে প্রোটেক্ট করে রাখে, আর আমি অকুত ভয়, যা হবে লড়কে জিত লেঙ্গে, ব্যাস এটাই মত। ভয় পাও এই যে তোমার নাম দুদিন পর পরে থানায় ইয়ে হচ্ছে? কি বলতো, সোনারপুর, আনন্দপুর সব থানায়, আনন্দপুর, সোনারপুর, বারুইপুর, তোমরা এত মেল জেনিটালস নিয়ে এত তোমরা মানে আর আমাকে যখন ওই পাড়ার মেয়েদের বলা হচ্ছে, আমার ওই পাড়ার মেয়েদের সম্পর্কে আমার হাইয়েস্ট রিগার্ড। কিন্তু আমার যদি সত্যি ওইটা আমার প্রফেশন থাকতো, আমি বলতাম হ্যাঁ রে, আমার এটা প্রফেশন। ঘোমটার নিচে খ্যামটা নাচি না আমি। তো তারপরে এইটা করাটা ইজ জায়েজ। কারণ আমার কোনো আমি কোনো পজিশন হোল্ড করছি না, আমি একজন সাধারণ মহিলা। এবার আমি একটা আমার ভিডিওতে বলেছিলাম, এই যে এখানে অনেকগুলো মেয়ে, বেশিরভাগ মেয়েরা দাঁড়িয়ে রয়েছে, আমি বলছি তোমরা যখন কোনো পুরুষের সাথে কথা বলো, তোমরা কি তার প্যান্টের চেনের দিকে খেয়াল করে কথা বলো? তোমরা কি তার জিপার দিকে তাকিয়ে কথা বলো? ওই ভিড়ে যখন পুলিশ লাঠিচার্জ করছে, জীবনে প্রথম এই পুলিশের লাঠিচার্জে আমি দৌড়চ্ছি, একবার ভাবলাম আমি কি বলবো, দেখুন আমি সুলেখা মিত্র না, আমি তো এখানে ছাত্রদের, যুবদের সাথে আন্দোলনে এসেছি, আমি কেন স্নিকারটা পরে গেলাম না, এইসব ভাবছি। আমি দৌড়চ্ছি, এবং যখন ওই জলের বোতল ফোতল ছুটছে, আমি বলছি ভাই ইনস্টিগেট কর রা হ্যায়, তুম লোগ কুছ মত করো, কুছ মত করো। ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সবাইকে, সেখানে কে পোস্টার ধরিয়ে দিয়েছে না, আমি কারোর থেকে ইয়ে করেছি, মোদির হাত পা ছড়ানো ছবি, ভাই আমার তার জেনিটালস এর দিকে চোখ যায়নি। চোখ যায় তারা যারা আমাকে অনবরত ডিএম করে চলে যাচ্ছে, বিভিন্ন নেম কলিং করছে, মানে চয়েসেস অফ দ্য চয়েসেস শব্দ চয়ন করছে আমাকে করতে। তোমাদের কিছু যায় আসে না, তখন তোমাদের লজ্জা সম্মান কিচ্ছু হয় না। আর আমি যখন একটা মিছিলের, এবং এইগুলো তো আমি বাড়ি থেকে পোস্টার বানিয়ে নিয়ে যাইনি। পোস্টারটা তো দিল্লির যন্তর মন্তর থেকে হয়েছে। একটা রানিং কোনো পোস্টার আমার হাতে এসছে, আমি পোস্টারটাকে এরকম করে দেখিও নি, আমার তো মনে হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র। আমার হাতে পোস্টারটা ধরিয়ে দেওয়াটাও একটা ষড়যন্ত্র। কারণ ওইভাবে যখন এই জিনিসটা চলছে, তখন দাঁড়ান দাঁড়ান, ছবি তোলার আগে আমি একটু পোস্টারটা ভালো করে একটু দেখে নিই, এইটা করার মতো অবস্থা ছিল না। কারণ পেছনে তখন পুলিশের লাঠিচার্জ হচ্ছে, যখন তখন পরিস্থিতি জানি কিরকম। আর আজকে ব্যাস হয়ে গেল। তার কারণ হচ্ছে যে দিল্লির মসনদটা না হিলে গেছে। আজকে এই আরশোলার দল একটা দিল্লির এডুকেশনের মিনিস্টারকে রেজিগনেশন দিতে বাধ্য করালো।